টু আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মুচমুচে খাস্তা বেগুনির রেসিপি। যদিও এটা খুব কমন রেসিপি, আমরা সবাই তৈরি করে খাই, কিন্তু আমি যেভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো কী কী উপকরণ মেশাচ্ছি না মেশাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরম গরম বেগুনি গরম গরম ডালের সঙ্গে ভাতের সঙ্গে দুপুরবেলায় দারুণ জমে যায়। ঠিক তেমনই সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে আমরা বেগুনি শুধু খেতে ভালোবাসি বা মুড়ির সঙ্গে দারুণ লাগে। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। বেগুনি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের বেগুন ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানেতে বেসন, বড় চামচের 4 চামচ নিয়েছি বেসন, কালো জিরে, যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হলুদ আছে, যেটুকু হলুদ গুঁড়ো লাগবে সেটুকুই দেবো, স্বাদ অনুযায়ী নুন, খাবার সোডা একটু নিয়েছি, এটাও পরিমাণ মতন দেবো, আর লঙ্কার গুঁড়ো, ঝাল, নুন এগুলো যার যার টেস্ট অনুযায়ী তোমরা দেবে। এখানে নিয়েছি জল তো অবশ্যই লাগবে ব্যাটারটাকে তৈরি করবার জন্য। আর ব্যাটারটাকে আমি কীভাবে তৈরি করব, কী কী মেশাবো না মেশাবো এগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সবার প্রথমে দিচ্ছি কালো জিরে, সবটাই দিয়ে দিলাম কালো জিরে। দিচ্ছি হলুদ গুঁড়ো, যতটুকু লাগবে আমার ততটুকুই দেবো। স্বাদ অনুযায়ী নুন, লাগলে পরে আবার দেবো। 1 পিঞ্চ খাবার সোডা, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই সবকটা উপকরণ একবারে আমি একটু জল দিয়ে ভালো করে ব্যাটাটাকে তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। চলো আমি তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা। এই দেখো সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি বেসনটা আমি ঠিক এরকমভাবে বেসনের ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন, খুব বেশি পাতলাও না। এই দেখো ঠিক এরকম তোমরা ব্যাটারটাকে গুলে নেবে। আর খুব ভালো করে আমি হাতে করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো ঠিক এরকম পাতলা রাখবে, এর থেকে বেশি মোটাও হবে না, আবার একদম পাতলা জলের মতনও হবে না। এবার আমি কিভাবে ভাজবো, কিভাবে কি করব সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। দেখো কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়েছি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা হয়তো রিফাইন্ড অয়েলের কালারটা দেখে ভাববে যেহেতু সর্ষের তেল, না, এই রিফাইন্ড অয়েলটা যেহেতু আমার ঘরের, আমি নিজে যেহেতু ঘরেতে ভাজাভুজি করছি, সেই তেল তো আমি ফেলে দেবো না, আমি সেটা রেখে দিয়েছিলাম। যার জন্য রিফাইন্ড অয়েল একবার ভাজা হয়ে গেলে দেখবে এরকম ধরনের কালার এসে যায়, সেই জন্য এরকম কালারটা লাগছে। আর সর্বপ্রথমে যেটা করব, আমি এখান থেকে একটু গরম তেল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। তাতে কি হয়, বেগুনিগুলো খুব ভালো মুচমুচে হবে। অল্প একটু তেল আমি অ্যাড করলাম, দিয়ে ভালো করে একটু ঘেটে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটাকে ভালো করে বেসনের মধ্যে কোট করে নিয়ে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি ভাজবো, তাহলে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে একটু তেল ওপর দিকে দিতে থাকবো। তোমাদেরকে দেখিয়ে দিই একবার বেগুনিটা কেমন ফুলে উঠেছে। এটা এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তেলটা যখন গরম করার পর, হালকা গরম হওয়ার পর যখন তোমরা বেগুনিটা ছাড়বে, তারপরে আস্তে আস্তে লো ফ্লেম করে দেবে। দিয়ে এটা নিজে আন্দাজ মতন করে একবার একটুখানি সামান্য লো ফ্লেম থেকে একটু বাড়াবে, সেইভাবে তোমরা এটা বেগুনিগুলোকে ভেজে নেবে। একটা বেগুনের পিস নিলাম, নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম ভালো করে। দেখো দিয়ে
ছাড়বো। কড়াইতে ছেড়ে দিলাম। এটা হতে থাক। খুন্তি দিয়ে বেগুনের গায়ে ভালো করে তেল ছিটকে দিলে এটা বেশ ফুলে উঠবে। এভাবে আমি এক পিঠটা ভেজে নিয়ে উল্টে দিয়েছি। আবার ওই পিঠটা ভাজা হলে আবার একটুখানির জন্য এই পিঠটা ভেজে নিয়ে উল্টে দেবো, দিয়ে তারপরে তুলে নেবো। এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, আমি ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি। খুব মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই দেখো আবারও একটা বেগুনের পিস নিচ্ছি, নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। আমাদের আর একটা বেগুনি এরকমভাবে করে দেখাচ্ছি আমি, দিয়ে তেলে ছেড়ে দিলাম। এবার যেটা করবো, চারপাশ দিয়ে তেলটাকে ছিটিয়ে দেবো ভালো করে, দিয়ে একটা পিঠ ভালো করে ভেজে নেব। এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একটা তোমাদের বেগুন দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বেসনে কোট করলাম, যে কোট করে নিচ্ছি। দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে ভালো করে উপরে তেল ছিটিয়ে দেবো, গরম তেলটা, আস্তে আস্তে ফুলতে থাকবে। এইভাবে আমি সবকটা বেগুনি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো। বেগুনি আমার রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে তৈরি করলাম, একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তোমাদের একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, যার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে। শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। যদি আমার এই বেগুনের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয়, তাহলে আমার রান্না সহ চ্যানেলটিকে প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি যা রেসিপি তৈরি করবো সেই সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।